অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজেই এভাবে সবজি রান্না করা যায়। আর এভাবে সবজি রান্না করলে সবজি একটু বেশি মজা লাগে। সবজি রান্নার জন্য আমি এখানে সরিষার তেল দিয়েছি, আর তেলের মধ্যে আমি ডাউলের বড়িগুলো সুন্দর করে একটু ভাজি করে নেব। ভাজা শেষ হয়ে গেলে ওই তেলে আমি পেঁয়াজ এবং রসুন কুচি করে রাখা ওগুলো সুন্দর করে একটু ভাজি করে নেব। কিছু টাইম ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দিয়ে আরও কিছু টাইম ভাজি করে নেব। ভাজা শেষ হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, আর দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভালো করে কিছু টাইম কষিয়ে নেব। আর সবজি এরকম করে কিছু টাইম আমি ভালো করে কষিয়ে নেব। আর সবজি এরকম করে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। তো যারা সবজি পছন্দ করেন সিম্পলি এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে ভীষণ মজা লাগে। আর সবজি এরকম করে কিছু টাইম আমি কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে আমি এখানে পরিমাপ মতো ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে কিছু টাইম আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে পুরোটা রান্না কমপ্লিট করে নেব। আর এভাবে সবজি রান্না করেছিলাম, মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। তো সবজিটা যখন বলক আসবে ওর মধ্যে আমি ডাউলের বড়িগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এভাবে ডাউলের বড়ি দিয়ে সবজি রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। ডাউলের বড়ি দিয়ে সবজি রান্না করলে আমার কাছে তো খেতে ভীষণ মজা লাগে। আর এভাবে সবজি রান্না করে ভাত ও রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।